রাতে ঘুমের আগে আল্লাহ পাকের দুটি নাম পাঠ করে আপনি ঘুমিয়ে যান, আল্লাহ পাক আপনার মনের আশা অবশ্যই পূর্ণ করে দিবে। রাত্রিবেলায় অথবা রাত্রিতে যখন আপনার ঘুম ভেঙে যাবে মাঝরাতে, ওই সময় উঠে আপনি উজু করে আল্লাহ পাকের এই দুটি নাম আপনি পাঠ করবেন। এই দুটি নাম পাঠ করে আপনি ঘুমিয়ে যান, আল্লাহ পাক আপনাকে অবশ্যই এমন ফলাফল দিবে যেটা আপনি নিজের চোখেই দেখতে পারবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ পাক পবিত্র কুরআন সূরাতুল আরাফের মধ্যে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। বান্দা, তুমি যদি আমার কাছে দোয়া কবুল করাইতে চাও, তোমার দোয়া কবুল হচ্ছে না, তুমি বারবার দোয়া করে ব্যর্থ হয়ে যাচ্ছ, তোমার দোয়া আমি আল্লাহ ফেরত দিচ্ছি, কবুল করছি না, আমি আল্লাহ নিজেই আবার ফর্মুলা শেখায় দিচ্ছি, তুমি আমার কাছে কেমনে দোয়া করবে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। তুমি আমার আসমাউল হুসনা, যে পাওয়ারফুল সুন্দর নাম রয়েছে, এই সুন্দর নামগুলো ধরে ধরে যখন তুমি আমার কাছে রাখবে, আমার কাছে চাইবে, আমি আল্লাহ পাক তখন তোমার খালি হাত ফেরত দেই না, তোমার দোয়া অবশ্যই আমি আল্লাহ পাক কবুল করে নিই। এজন্য আল্লাহ পাকের নাম রয়েছে 99টা। এর মধ্যে কিছু নাম রয়েছে যেগুলো স্পেশাল নাম, যেগুলোকে ইসমে আজম বলা হয়। এই নামগুলোর অনেক পাওয়ার, অনেক ক্ষমতা। এই নাম ধরে আল্লাহর কাছে চাইলে আল্লাহ ফেরত দিতে জানেন, আল্লাহ ফেরত দেয় না, আল্লাহ অবশ্যই কবুল করে নেয়। এজন্য আপনি রাত্রিতে ঘুমানোর আগে এই দোয়াটা পাঠ করুন। অনেক মুফাসসির বলেছেন যে রাত্রিবেলায় ঘুমানোর আগে যদি অথবা ঘুম ভাঙার পরে যদি কোনো মানুষ এই দুটি নাম ধরে আল্লাহর কাছে চাইতে পারে, চাওয়ার মতো করে, তাহলে আল্লাহ পাক তার দোয়া কবুল করে নেয় এবং তার মনের আশাগুলো পূর্ণ করে দেয়। আপনি কিভাবে চাইবেন আমি আপনাদেরকে বলি। প্রথমে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবেন আপনার জীবনের গুনাহ নিয়ে। আপনি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি খাঁটি দিলে তওবা করবেন যে আল্লাহ, আমি যত গুনাহ করেছি মাফ চাচ্ছি, জীবনে আর কখনো এই ভুলগুলো করব না, এই গুনাহগুলো করব না। এই তওবা করে আপনি ফ্রেশ হয়ে যাবেন, নিজের জীবনটাকে গুনাহ মুক্ত করে ফেলবেন। এরপরে আপনি ওযু করবেন, ওযু করে ঘুমাতে যাবেন। সবসময় আপনি ওযু করে ঘুমানোর চেষ্টা করবেন, এটা সুন্নত। আল্লাহ রাসূল সবসময় ওযু সহকারে ঘুমাতে বলেছেন। আপনি যদি এইভাবে কন্টিনিউ করে ওযু সহকারে ঘুমাতে পারেন, তাহলে দেখবেন যে একদিন আল্লাহ রাসূল আপনার স্বপ্নের যুগে আপনাকে দিদার করে দিয়েছেন। স্বপ্নের যুগে দিদার করেন যারা আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করেন, তারা সবাই ওযু সহকারে ঘুমাতে যায়। এজন্য আপনারা ঘুমাতে যাবেন ওযু সহকারে ইনশাআল্লাহ। ওযু সহকারে ঘুমাতে যাওয়ার আগে আপনি দুটি নাম পাঠ করবেন, আর এই দুটি নাম সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সূরাতুল ইখলাসের মধ্যে যে দুটি নাম বর্ণনা করা হয়েছে, আল্লাহ পাক যে দুটি নাম নাজিল করেছেন, তার মধ্যে একটি হলো সমাদ। এই সমাদ নামটি হলো পাওয়ারফুল নাম এবং অনেক মুফাসসির বলেছেন এটা হলো ইসমে আজম। এই সমাদ নামটি অনেক পাওয়ারফুল এবং অনেক মুফাসসির বলেছেন এটা ইসমে আজম। যখন এই ইসমে আজম নাম ধরে আপনি ডাকবেন, আরেকটা হলো আল্লাহুস সমাদ, এইভাবে আপনি আল্লাহ পাকের কাছে ডাকবেন, আল্লাহ পাকের কাছে চাইবেন। অনেক মুফাসসির এর কিছু নিয়ম বলে দিয়েছেন। তারা বলেছেন যে আপনি কিভাবে ডাকবেন। তারা বলেছেন যে প্রথমে আপনি 3 বার দরুদ পাঠ করবেন, যে কোনো দরুদ, তবে দরুদে ইব্রাহিমটা পাঠ করাটা উত্তম, এটা সবচেয়ে সুন্দর এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম দরুদ হিসেবে ঘোষণা করেছেন। অতএব দরুদ ইব্রাহিম আপনি পাঠ করে নেবেন কমপক্ষে 3 বার। 3 বার দরুদ ইব্রাহিম পাঠ করার পরে আপনি 100 বার আল্লাহুস সামাদ, এটা সহি সুন্দর করে সুন্দরভাবে শুদ্ধভাবে আপনি আল্লাহুস সামাদ ধীরে সুস্থিরভাবে অন্তর থেকে আল্লাহর উপরে বিশ্বাস নিয়ে আপনার অন্তর থেকে আপনি আল্লাহর কাছে ডাকতে থাকবেন, আল্লাহুস সামাদ, এইভাবে ডাকবেন 100 বার। এবং 101 বার পূর্ণ করার জন্য লাস্টে আপনি সূরাতুল ইখলাস পুরোটাই পাঠ করবেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা পাঠ করে আপনি শেষে লাস্টে আরেকবার দরুদ পাঠ করবেন অথবা আর 3 বার দরুদ পাঠ করবেন। দরুদ পাঠ করার পরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি ঘুমের যে দোয়াটা আছে, বিসমিল্লাহি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা পাঠ করে আপনি ঘুমিয়ে যাবেন। দান কাত হয়ে আপনি ঘুমিয়ে যাবেন। দেখবেন যে এই যে সারা রাত আপনি ঘুমাচ্ছেন, এই সারা রাত ঘুমানোর পরে আপনি যখন ঘুম থেকে উঠবেন, তখন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়াটা পাঠ করে আপনি ঘুম থেকে উঠলেন বা ওঠার পরে এই দোয়াটা পাঠ করলেন। এই যে সারা রাত আপনি ঘুমিয়ে থাকলেন, এই সারা রাত ঘুমানোর কারণে তাহাজ্জুদ নামাজ বা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি নফল নামাজ পড়েছেন, এমন সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দান করে দিবে। মুসলমান ভাইরা রে আমার, খুব মনোযোগ দিয়ে শুনে নেন, এখানেই শেষ নয়। এই যে সারা রাত আপনি ঘুমাইলেন, আল্লাহ পাক অবশ্যই আপনাকে সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব দান করে দিবেন। এই সময় আপনি যদি আল্লাহ পাকের কাছে চাইতে পারেন, রাত্রিবেলায় যদি ঘুম ভেঙে যায় অথবা তাহাজ্জুদ নামাজ পড়েন, অথবা ঘুম থেকে ওঠার পরে যখন আপনি ফজরের নামাজ আদায় করবেন, ফজরের নামাজ আদায় করে অথবা যে কোনো সময় যখন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন, আপনার মনের কথাগুলো আল্লাহকে বলবেন। আপনার কি দরকার, কি চাহিদা, আপনার কি পাওয়া, আপনার কোনটা জিনিস দরকার, আল্লাহ পাকের কাছে যখন আপনি খুলে খুলে আল্লাহর কাছে বলতে থাকবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত চাহিদাগুলোকে অবশ্যই পূর্ণ করে দিবেন।
দিবেন। মুসলমান ভাইরা আমার কেন বলছি বিষয়টা আপনারা লক্ষ্য করেন। আপনারা জানেন একজন মূর্তি পূজক ছিলেন, যিনি বারবার তার মূর্তির নাম রেখেছিলেন সনাম, এবং সনাম সনাম বলে বারবার ডাকতেন, কিন্তু সনাম কোনো কথা শোনে না। সনাম তার মনের কোনো চাহিদা পূর্ণ করে না, তার মনের আশাগুলো পূর্ণ করে না। একদিন হঠাৎ দেখা করে তার মুখ ফসকে সনাম নামটা বের না হয়ে সমাদ নামটা বের হয়ে গেলেন। সমাদ নামটা যখন বের হয়ে গেল, তিনি চিন্তা করলেন এই নামটা কেমন তো ভালোই লাগে, কিন্তু বারবার ডাকা শুরু করলেন। বারবার যখন সমাদ সমাদ বলে ডাকতেছিলেন, আমার আল্লাহ পাক তার মনের নেক জায়েদ আশাগুলো পূর্ণ করে দিলেন। মনের নেক জায়েদ আশাগুলো যখন পূর্ণ হয়ে গেল, তিনি চিন্তা করলেন এত কাল পর্যন্ত সনাম বললাম, আমার মনের আশা পূর্ণ হয় না, এইবার সমাদ বলে ডাকার কারণে আমার মনের আশাগুলো পূর্ণ হলো। এই সমাদকে আমার পরিচয় জানতে হবে। তিনি দেখলেন এটা হলো মুসলমানদের আল্লাহ, এটা হলো গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা, এটা হলো আমার আপনার গোটা পৃথিবীর পালন কর্তার নাম আল্লাহুস সামাদ। এই আল্লাহুস সামাদ হলো আল্লাহ পাকের 99টি নামের মধ্যে একটি গুরুত্বপূর্ণ নাম। তিনি বললেন যে সনামের এত কাল পূজা করেছি, ইবাদত করেছি, দেখেছি, সে আমার কথা শোনে নাই, কিন্তু সামাদ নামটা বারবার ডাকার কারণে আমার মনের আশা পূর্ণ হয়েছে। বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে সমাদের ধর্ম আল্লাহর ইসলাম গ্রহণ করে নিয়েছে, ইসলাম গ্রহণ করে নিয়েছে। অতএব এই নাম পাওয়ারফুল নাম, অতএব এই নাম ধরে আমরা আল্লাহর কাছে ডাকবো। আল্লাহ আমাদের সবাইকে এই নামগুলো ধরে ধরে, আসমাউল হোসনা সুন্দর সুন্দর নামগুলো ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করার তৌফিক দান করুক।